তাই না? পাতায় পাতায় তিনি সদা হাস্যময়। কখনো কি তিনি বিষণ্ণ এরকম কোথাও পাওয়া গেছে? পাওয়া যায় না। সেরকম তিনি এইরকম যিনি জ্ঞানী ব্যক্তি, যখন তিনি দেব ও মানব, তার মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকে। তিনি বিগলিত চিত্ত এবং তিনি হচ্ছেন সর্বদাই প্রসন্ন। কিন্তু সাধারণের আকাঙ্ক্ষিত সেই কতকগুলি অলৌকিক ক্ষমতা বা যা কখনোই প্রকৃত সুখ দিতে পারে না, এমন হাজারো ইচ্ছা পূরণের শক্তির জন্য প্রকৃত ভক্তের কোনো আগ্রহই থাকতে পারে না। যে জাগতিক কতগুলো বস্তু, কোনো পরিস্থিতি পরিবর্তন, এইরকম ধরনের কোনো আকাঙ্ক্ষাই কিন্তু যিনি প্রকৃত ভক্ত তার থাকতে পারে না। যা লাভ করলে মানব চিরকালের জন্য সিদ্ধ হয়, অমর হয়, পরিতৃপ্তি লাভ করে। সিদ্ধ কথাটি পূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে। সিদ্ধ অর্থাৎ যিনি পূর্ণ। এর আরও একটি অর্থ আছে গুপ্ত শক্তি বা সিদ্ধায়। শেষোক্ত অর্থটি কিন্তু এখানে প্রযোজ্য নয়, কারণ যিনি ভক্ত তিনি কোনো সিদ্ধাই চান না, তিনি মিরাকেল পছন্দ করেন না। একজন ভক্ত বা আধ্যাত্মিক উন্নতিকামী যিনি, তিনি জানেন যে না চাইলেও এই সব গুপ্ত শক্তি সিদ্ধায় চলে আসতে পারে, কিন্তু এগুলিকে আধ্যাত্মিক উন্নতির ও অভীষ্ট ফললাভের বিঘ্নস্বরূপ জেনে প্রত্যাখ্যান করতে হবে। তিনি কিন্তু ওইগুলো চান না। প্রকৃত ভক্ত কোনো সিদ্ধাই চান না। ভারতীয় যোগ দর্শনের জনক মহান যোগী মহর্ষি পতঞ্জলি কয়েকটি সাধনার অভ্যাস দ্বারা বহু গুপ্ত শক্তি লাভের আলোচনা করবার পরে সব শেষে খুব জোর দিয়ে নির্দেশ করেছেন, জাগতিকভাবে এগুলি শক্তি বটে, কিন্তু এই শক্তিগুলির জয় করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। এই সমস্ত শক্তিগুলো নিঃসন্দেহে জাগতিক শক্তি, কিন্তু এইগুলোকে যিনি জয় করেছেন যেই শক্তির বলে, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। এরা কতগুলি প্রলোভন মাত্র, সাধককে প্রলোভিত করে, ঈশ্বরের পথ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। এর প্রকৃত অর্থ এই যে হৃদয়ে পরম প্রেমের উদয় হলে মানব কি হয়? পূর্ণ হয়ে যায়। তার আর কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকে না। পূর্ণতা লাভের অর্থ ঈশ্বরের প্রতি একাত্মবোধ বা মানবের মধ্যে যে দেবত্ব আছে তার প্রকাশ। মানুষের মধ্যে যে দেবত্ব তার প্রকাশ। যীশুখ্রিস্টের বাণীতে আমরা পাই, স্বর্গে অবস্থিত তোমার পিতা যেরূপ পূর্ণ, তুমিও সেইরূপ পূর্ণ হও। যে সেই তোমার পিতা, পিতা মানেই ঈশ্বর, তিনি যেরকম পূর্ণ, যীশুখ্রিস্ট তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন তোমরাও সেরকম পূর্ণ হও। আমাদের মনে রাখা প্রয়োজন যে মানবের অন্তর প্রদেশকেই খ্রিস্ট স্বর্গ বলেছেন। মানবের যে অন্তর প্রদেশ, হৃদয় গুফা, চিদাকাশ, সেটাই হচ্ছে স্বর্গ। প্রকৃতপক্ষে এই পূর্ণতা এমন কিছু নয় যা লাভ করা যায়। লাভ করাটা কোনখানে কি করে হয়? যে বাইরে কোনো একটা বস্তু আছে যেটা আমার আগে ছিল না, সেটি আমি লাভ করলাম, এইটা কিন্তু সেরকম নয়। কারণ প্রকৃত সত্তা বা আত্মা ব্রহ্মের সঙ্গে একীভূত। প্রকৃত যে সত্তা, আমার যে প্রকৃত স্বরূপ, সেইটি কিন্তু ব্রহ্মের সঙ্গে এক এবং অভিন্ন। কেবল অজ্ঞতা আমাদের অন্তঃস্থিত সেই ঈশ্বরকে, তার অস্তিত্বকে ঢেকে রাখে আর আমাদের সেই দিব্য দৃষ্টিতে বাধা দেয়। যা আত্মা নয় তাকে আত্মা বলে গণ্য করা, অর্থাৎ নিজেকে মন, ইন্দ্রিয়, দেহ বলে গণ্য করাকে অহং ভাব বলে। আমি যে নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ ব্রহ্ম আত্মা, সেইটি না জানা এবং এই দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারকে আমি বলে মনে করা, এটাই হচ্ছে অহং ভাব, এটাই হচ্ছে অজ্ঞতা, এটাই হচ্ছে অজ্ঞানতা। এই অহং ভাব যখন বিলুপ্ত হয়, যখন সমস্ত অজ্ঞানতার অন্ধকার চলে যায়, তখন অন্তঃস্থিত প্রিয়তম ঈশ্বরকে
আত্মা বলে উপলব্ধি করা যায়। সমস্ত অহংকার অজ্ঞানতা দূর হয়ে গেলে সেই যে আমার ভেতরেই যে ঈশ্বর আছেন, যিনি আত্মস্বরূপ, তাকেই উপলব্ধি করা যায়। ঠিক যেমন পরম প্রেমের মাধ্যমে প্রেমিক ও প্রেমাস্পদ এক বলে মনে হয়। পরম প্রেমের মাধ্যমে কি হয়? প্রেমটা হচ্ছে কি বলা যাবে? ক্রিয়া। আর প্রেমিক যিনি প্রেম করেন আর যাকে প্রেম করা হয় তিনি হচ্ছেন প্রেমাস্পদ। যখন এই তিনটি এক হয়ে যায়, অর্থাৎ যিনি ভক্ত তিনি তখন ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে তিনি সেই পরম প্রেম স্বরূপ হয়ে যান। ঈশ্বরই হচ্ছেন পরম প্রেম স্বরূপ, তাই না? ব্রহ্মই হচ্ছেন তার সত্তা কি, তার গুণ কি? তিনি হচ্ছেন সচ্চিদ আনন্দ স্বরূপ। তার স্বরূপ হচ্ছে সচ্চিদ আনন্দ। তাহলে তিনি একমাত্র আনন্দ স্বরূপ। তাই যখন সেই সত্তাকে নিজ আত্মা বলে যিনি অনুভব করেন তিনি কি হয়ে যান? তিনি সেই পরম প্রেম ও স্বরূপ ঈশ্বরের সঙ্গে এক এবং অভিন্ন হয়ে যান। এবং তখন কি হয়? প্রেমিক এবং প্রেমাস্পদের মধ্যে কোনো ভেদ থাকে না, সে এক হয়ে যায়। এই পূর্ণতাকে আবার মোক্ষ বলে। এই পূর্ণতাটাই হচ্ছে মোক্ষ বা মুক্তি, নির্বাণ। অজ্ঞতার সকল বন্ধন যখন ছিন্ন হয় তখন মানব যে কেবল সকল প্রকার অপূর্ণতা ও সীমাবদ্ধতা থেকে মুক্তি পায় তা নয়, কর্মের অনুশাসন, জন্ম মৃত্যু ও পুনর্জন্ম থেকেও মুক্তি লাভ করে। এই যে জন্ম মৃত্যু, এগুলো কেন? কর্মের জন্য, কর্মবন্ধন, সেইগুলোর থেকেও কিন্তু সে মুক্তি লাভ করে, যে সেই পূর্ণতা অনুভব করে। কর্মবিধান বললে সহজ কথায় বোঝায় যে কার্য ও কারণের সূত্র। কার্য এবং কারণ, কোনো একটা কার্য হলো তার পেছনে একটা কারণ আছে, আর সেই কারণের পেছনে আবার একটা কার্য আছে। তো এই যে কার্য কারণ সম্বন্ধ, এটা কিন্তু চলছে, এটাই হচ্ছে কর্মবিধান। কার্য কারণ সূত্র যে কেবল প্রাকৃতিক জগতে কাজ করে তা নয়, এ সূত্র নৈতিক ও মানসিক জগতেও কাজ করে। এই যে কার্যকারণ সম্বন্ধ, এটা যে শুধু জাগতিক ক্ষেত্রে কাজ করে যদি আমরা এটা মনে করি যে আমি খুব অনেক বড় বড় অপরাধ করলাম, ভুল কাজ করলাম, খারাপ কাজ করলাম, করে আমি সব প্রমাণ লোপাট করে দিলাম, আমাকে ধরতে পারলো না, প্রমাণ করতে পারলো না, সুতরাং আমার শাস্তি হলো না, সেটা তো এইখানে যদি এরকম হয়ও তাহলে সেটা তো এই জগতে যতক্ষণ আমার এই শরীরটা আছে। কিন্তু মনের দিক থেকে নিজের বিবেক আমাকে দংশন করবে না, তারপরে সেই সংস্কার হয়ে যাবে না, তারপরে পরবর্তী জীবন কি হবে? পরবর্তী এই যে কার্যটা হলো, এর একটা কারণ তৈরি হলো, এবার পরবর্তীকালে সেই এই কার্যের ফল দেবে, কারণ রূপে সেই ফল দেবে। যে পালাইবার পথ আছে কি? কোথাও নেই। সেই যে সংস্কার, স্ট্রং সংস্কার, সেটি তো আমাদের অন্তঃকরণেই জমা হয়ে থাকলো, সেই সূক্ষ্ম শরীরে সেটি রয়ে গেল। সেখান থেকে অত সহজে কিন্তু ছুটকারা পাওয়া যাবে না। যে মনে করলাম এখানে আমি শাস্তি থেকে নিজেকে মুক্ত রাখলাম, আমার যত রকমের ক্ষমতা সব কাজে লাগিয়ে ব্যাস আমার কিছুই হলো না, এটা মনে করাটা কিন্তু ভুল। সেই জন্য বলছেন যে এটা শুধু জগতে কাজ করে তা নয়, শুধুমাত্র এই জগতেই কাজ করে তা নয়, এটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে নৈতিক, নীতিগতভাবে ও মানসিক জগতে আমি মানসিকভাবে কতটা অনেস্ট, কতটা সৎ, আমি মুখে অনেক বড় বড় কথা বললাম, ভেতরে অনেক সব মিথ্যে কথা, তাই না? বা অনেক মিথ্যাচারিতা,
এই এখন একটা বলা হলো, একটু পরেই সেটা পাল্টে দেওয়া হলো। তো এইগুলো হচ্ছে এই যে নৈতিক এবং মানসিক জগতেও কিন্তু এইগুলো কাজ করে। এখান থেকে কিন্তু পালানোর কোনো পথ নেই। মানুষ যেমন বপন করে সেই রূপ ফসল সে সংগ্রহ করবে। যেমন বীজ বপন করা হবে ঠিক সেই ফসলই সে পাবে। সে যদি নিমের বীজ বপন করে তাহলে তেতো ফল পাবে, আর যদি সে মিষ্ট আম বপন করে, আমের বীজ, তাহলে সে মিষ্ট ফল পাবে। এই হলো বিধি। এটাও স্বামীজি বলেছেন, স্বামী বিবেকানন্দ এক জায়গায়, যে ভালো কর্মে ভালো, মন্দে মন্দ ফল, এ গতি রোধে নাহি কারো বল। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ গতি রোধে নাহি কারো বল। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, ল অফ নেচার। সেই প্রকৃতির নিয়ম তার নিয়ম অনুযায়ী চলছে। সেখানে কিন্তু কোনো পক্ষপাতিত্ব হবে না যে ও তুমি মন্ত্রী, তোমাকে ছাড় দেওয়া হবে, তুমি একজন বড় আধিকারিক ব্যক্তি। প্রকৃতির নিয়ম সকলের জন্য একই রকম লাগু, সেখানে কোনো পক্ষপাতিত্ব নেই। সেই জন্য বলছেন যে মানুষ যেমন বীজ বপন করে ঠিক সেই রকমই সে ফল পায়। আমাদের সুখ দুঃখ সবই আমাদের কর্মফল। আমরা যদি মনে করি ও কেন আমার এত দুঃখ, আমি কি এমন করেছি, না আমি তো কোনো অন্যায় কাজ করিনি, কেন আমার এরকম হলো। কার্য ছাড়া, কারণ ছাড়া কি কোনো কার্য হয়? অসম্ভব। তাছাড়া এই কর্মের বিধি পুনর্জন্ম গ্রহণের নিয়মের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। পুনর্জন্মবাদ, এই জন্য ভারতবর্ষে আমাদের যে হিন্দু ধর্ম, এখানে পুনর্জন্মবাদ, এই কার্যকারণ সম্বন্ধ, কর্মফল, এইগুলো কিন্তু সেই পুনর্জন্ম গ্রহণের নিয়মের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। যেমন ধরুন একজন ছোট শিশু, ধরুন দুটি ছোট শিশু জন্মালো, একজন একটু বড় শেঠজির ঘরে জন্মালো। জন্মের পর থেকেই বলা হচ্ছে যে ছোট শেঠজি, সে এখনো ছোট্ট বালক, ছোট শেঠজি তাকে বলা হচ্ছে। আর আরেকজন এক ভিখারির ঘরে জন্মায়। তাহলে যদি আমাদের মনে হয় কেন দুটো শিশুই তো একইভাবে একই দিনে একই সময়ে জন্মেছে, তাহলে কেন এরকম পার্থক্য কেন হলো? তাহলে কি উত্তর দেব আমরা? উত্তর যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই কার্যকারণ সম্বন্ধ, কর্মফল এগুলো এবং পুনর্জন্মবাদ মানতেই হবে। এছাড়া আপনি এর উত্তর পাবেন না। কেন একজন ধনী আর একজন নির্ধন হয়ে জন্মগ্রহণ করে? কেনই বা একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আর একজন নির্বোধ হয়, তাই না? জন্মাবধি কেন একজনের দেহ সুন্দর এবং অপর একজনের দেহ কুরূপ, পঙ্গু, অন্ধ হয়? এটা যদি আমাদের প্রথম জন্ম হয় তাহলে মানব জাতির মধ্যে এই পার্থক্যের জন্য দায়ী সৃষ্টিকর্তা। যদি এটাই আমাদের প্রথম জন্ম হয়, একজন খুব তীক্ষ্ণ বুদ্ধিমান, আরেকজন বোকা, কানা, খোড়া, ল্যাংড়া, তাহলে তো ভগবান, তাহলে তিনি পক্ষপাতিত্ব করছেন এরকম একটা দোষারোপ হয়ে যাবে। কোনো পাশ্চাত্য দার্শনিকের মতে কেউই শূন্য মন নিয়ে জন্মগ্রহণ করে না, যে কিছুই নেই, শূন্য, সেই শূন্য মন নিয়ে কেউই জন্মগ্রহণ করে না। প্রত্যেকেরই থাকে কিছু না কিছু জ্ঞান। তারা বলেন যে এই জ্ঞান উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। কিন্তু ভারতে এক পূর্বজন্মের সংস্কার বলে বিশ্বাস করা হয়। ভারতবর্ষে এই পূর্বজন্মের সংস্কার, তাকে বিশ্বাস করা হয়। এইরূপে সকলে কর্ম ও জন্মসূত্রে আবদ্ধ থাকে। আমরা সকলে কিন্তু কর্ম এবং জন্মসূত্রে আবদ্ধ। যতদিন তারা এই মিথ্যা আমি বা অহং ভাবের সঙ্গে নিজেদের অবিচ্ছেদ্যভাবে যুক্ত রাখে, নিজেদের যতদিন সে
জন্মসূত্রে এবং কর্মসূত্রে আবদ্ধ থাকে, ততদিন কিন্তু সে আমি অহংভাবের সঙ্গে নিজেদের অবিচ্ছেদ্যভাবে যুক্ত রাখে। কিন্তু যখন কেউ আত্মাকে নিজের প্রকৃত সত্তার উপর উপলব্ধি করেন, তখন তিনি কর্ম বা পুনর্জন্মের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়। যতক্ষণ না সে এই আমি অমুক, আমার এই নাম, আমার এই পাওয়ার পজিশন, আমি একজন বড় কিছু, মন বুদ্ধি চিত্ত অহংকার শরীর এর সঙ্গে যতক্ষণ যুক্ত, ততক্ষণ কিন্তু এই কর্মবন্ধন এইগুলো আছেই। এর থেকে মুক্তি লাভ সম্ভব নয়। মুক্তি লাভ কখন সম্ভব? সে যখন নিজেকে জানে, নিজের স্বরূপকে উপলব্ধি করে যে আমি এই শরীর মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো কোনোটাই নই, আমি হচ্ছি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ আত্মা। যতক্ষণ না এইটি উপলব্ধি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের বন্ধন ছেদন হচ্ছে না, ততক্ষণ কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারছি না, আর তার ফলে আমাদের দুঃখ যাচ্ছে না। তো যদি দুঃখ চাই, তাহলে আমি এই চিত্ত মন বুদ্ধি চিত্ত অহংকার, আমি একটা বড় কিছু, আমার এই পাওয়ার পজিশন নাম যশ, তাহলে এগুলো নিয়ে মেতে থাকতে পারেন। কিন্তু যদি আপনি তা না চান, আপনি যদি মোক্ষাকাঙ্ক্ষী হন, তাহলে কিন্তু নিজের স্বরূপকে উপলব্ধি করতে হবে। তার জন্য নিজেকে শুদ্ধ করতে হবে, পবিত্র নির্মল করতে হবে, তবেই কিন্তু আমরা সেই উপলব্ধিতে আসতে পারি। একেই মোক্ষ বলা হয়। উপনিষদে আমরা পাঠ করি, যখন কেউ আত্মজ্ঞান লাভ করেন, তখন হৃদয়ের সকল বন্ধন ছিন্ন হয়, তখন সকল প্রকার সংশয় দূর হয়। হিত্তাতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়, মুন্ডক উপনিষদে রয়েছে। কি সুন্দর কথা, যে যখন কেউ আত্মজ্ঞান লাভ করে, অর্থাৎ নিজের স্বরূপকে সে উপলব্ধি করে, তখন কি হয়? তার হৃদয়ের সকল বন্ধন ছিন্ন হয়ে যায়, আর যত রকমের সংশয় সব নষ্ট হয়ে যায়, দূর হয়ে যায়। এইরূপ লোক জীবন মুক্ত। এইরকম যিনি উপলব্ধি করেছেন, তিনি কীরকম? তিনি জীবন থাকতে থাকতেই মুক্ত। জগতের কোনো কিছুই, কোনো যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, ব্যক্তি বস্তু পরিস্থিতি, কোনো কিছুই কিন্তু তাকে বিন্দু মাত্র স্পর্শই করতে পারে না। তিনি জীবন থাকতে থাকতেই মুক্ত অবস্থা লাভ করেন। প্রকৃতপক্ষে আত্মার জন্ম বা মৃত্যু কিছুই হয় না। কঠোপনিষদের নিম্নলিখিত শ্লোকগুলিতে এ বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। আত্মা কীরকম? সর্বদর্শী, তার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি কার্য নন, কারণও নন। এই প্রাচীন আত্মা কীরকম? জন্মরহিত, মৃত্যুরহিত এবং অবক্ষয়হীন, তার কখনো ক্ষয় হয় না, তিনি অব্যয়। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না, তিনি হচ্ছেন অমর, অমরণ ধর্মা। তাই তার কী করে বিনষ্টি হবে? হননকারী যদি মনে করে যে হত্যা করব, বা হত ব্যক্তি যদি মনে করে যে আমি হত হয়েছি, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। এটি গীতাতে আমরা জেনেছি। আত্মা কিন্তু কাউকে হত্যাও করেন না এবং কারোর দ্বারা নিজে নিহত হন না। আত্মা অশব্দ, অরূপ, অস্পর্শ, মৃত্যুহীন, স্বাধীন, সনাতন, ও তার আরম্ভ নেই, শেষ নেই। তিনি অপরিবর্তনীয় এবং প্রকৃতির পারে, প্রকৃতির ঊর্ধ্বে, সেখানে প্রকৃতির 3 গুণের ঊর্ধ্বে। সেই জন্য তিনি হচ্ছেন নির্গুণ, নিরাকার, নিরবয়ব। আত্মাকে এইরূপ জানলে মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। এইরকমভাবে আমি আমার নিজের স্বরূপ এটি উপলব্ধি করলে তবেই কিন্তু মুক্তি লাভ করা যায়। অণুর থেকেও ক্ষুদ্র আত্মা কীরকম? অনরণীয়ান মহত মহীয়ান। অণুর থেকেও তিনি সূক্ষ্ম, ক্ষুদ্র, বৃহৎ থেকেও বৃহৎ। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বৃহৎ বস্তু আছে, তার থেকেও তিনি বৃহৎ। এই আত্মা সকল জীবের মধ্যে বিরাজিত আছেন। বাসনার নিবৃত্তি হলে এবং মন ও ইন্দ্রিয় শুদ্ধ পবিত্র হলে আত্মার মহিমা দর্শন করা যায়, এবং তাতে কি হয়? জীব শোকাতীত হয়ে যান।
স্বামী বিবেকানন্দ এই বিষয়ে তার ধারণা নিম্নলিখিতভাবে প্রকাশ করেছেন। কীরকম? একজন লোক যেমন বই হাতে নিয়ে এক পৃষ্ঠা পড়েন, এইভাবে তারপর সেই পৃষ্ঠাটি উল্টান, সেই পৃষ্ঠার জ্ঞান লাভ হয়ে গেল, পরবর্তী পৃষ্ঠা উল্টে সেই পৃষ্ঠার জ্ঞান লাভ করেন। এইভাবে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তিনি পড়তে থাকেন। এইভাবে তার সম্পূর্ণ বইটি ধরুন পড়া হয়ে গেল, বই আর তার পৃষ্ঠাগুলো উল্টানো হলেও যিনি পড়েন তিনি যেখানে ছিলেন সেখানেই থাকেন, তাই না? তিনি বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে 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 সব পড়ে ফেললেন, কিন্তু তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই আছেন, তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ঠিক তেমনি আত্মার সম্বন্ধেও বলা যায়। এই বিশ্বব্রহ্মাণ্ড যেন একটা বই, তাই না? এই জন্য এটাকে কি বলা হয়েছে, যে জিমন্যাস্টিকের জায়গা, এখানে সবাই প্র্যাকটিস করতে আসে সব কিছু। তো এই বিশ্বব্রহ্মাণ্ড যেন একটা বই, এবং আত্মা সেই বই পড়ছেন। প্রত্যেক জীবন যেন বইয়ের এক একটি পৃষ্ঠা, এক একটা পৃষ্ঠা পড়া শেষ হলে সেটি উল্টানো হয়, সেই রকম উল্টানো চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না বইটি পড়া শেষ হয়। এবং বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় অভিজ্ঞতা অর্জন করে আত্মা যতক্ষণ না পূর্ণতা প্রাপ্ত হয় ততক্ষণ এই বই পড়া, পাতা উল্টানো চলতে থাকে। তাহলে মনের ওই ক্রম বিকাশের সময়ে আত্মা কিন্তু নড়েন না, তিনি যেখানেই ছিলেন সেখানেই থাকেন। কিন্তু আমাদের মনে হয় যেন আমরা নড়ছি, পৃথিবী ঘুরছে, আমাদের মনে হয় পৃথিবী কি সত্যিই ঘুরছে? সূর্য ঘুরছে, এ ধারণা ভুল, তাই না? আমাদের মনে হয় কি যে পৃথিবীটা একই রকম আছে, সূর্য পূর্ব দিক থেকে উঠছে, উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাই না? সূর্যই যেন পৃথিবীর চারপাশে ঘুরছে, এইরকম আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু সত্যি কি তাই? যে ভুল ইন্দ্রিয়ের বিভ্রান্তি, তাও আমরা জানি। আমাদের জন্ম হয়, মৃত্যু হয়, আমরা আসি, আমরা যাই, এই সবই হচ্ছে বিভ্রান্তি। আমরা আসি না, যাই না, বা আমাদের জন্ম হয় না। জন্ম কার হয়? এই শরীরের জন্ম হয়, আত্মার কখনো জন্ম হয় না। কারণ আত্মা কোথায় যাবেন? যাবার স্থান যে তার কোথাও নেই। তিনি কোথায় নেই? তিনিই তো সর্বত্র আছেন, তিনি সর্বত্র পার্মানেন্ট, আর বাকি সবই হচ্ছে ইমপারমানেন্ট, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। শ্রী রামকৃষ্ণদেব সিদ্ধ শব্দটি নিয়ে কথার মারপ্যাচ করতেন। জীবদ্দশায় পূর্ণ ও মুক্ত, এই অর্থে আমি সিদ্ধ কথাটি ব্যবহার করছি। জীবদ্দশায় পূর্ণ ও মুক্ত, এই কথা, এই অর্থে সিদ্ধ কথাটি ব্যবহার হচ্ছে। বাংলা ভাষায় সিদ্ধ কথাটি আর একটি অর্থে ব্যবহৃত হয়। আগুনের তাপে, জলে বা কোনো তরল পদার্থে কোনো বস্তু যখন সিদ্ধ হয় সেটাকেও সিদ্ধ বলা হয়। শ্রী রামকৃষ্ণদেব প্রায়ই বলতেন যে যখন কেউ সিদ্ধ হন, অর্থাৎ পূর্ণ হন বা মুক্তি লাভ করেন, তখন কি হয়? তখন তিনি আলু সিদ্ধ বা পটলের মতো নরম ও কোমল হয়ে যান। আলু পটল সিদ্ধ যখন সেদ্ধ হয়ে যায় তখন সেটা কত নরম হয়ে যায়, কোমল হয়ে যায়, সফট হয়ে যায়। অর্থাৎ তখন তার হৃদয় অপরের প্রতি সহানুভূতিতে গলে যায়। অপরের দুঃখটা সে নিজের দুঃখ বলে অনুভব করে, অপরের সুখটা সে নিজের সুখ বলে অনুভব করে। যা লাভ করলে মানুষ অমর হয়, অমৃত ভবতি। অমৃতত্ব বলতে ঠিক কি বোঝায়? একটা সাধারণ ভুল ধারণা আছে যে অমরত্ব বা নিত্য জীবনও হচ্ছে স্থান ও কালের মধ্যে জীবনের বিস্তৃতি। বর্তমান বিজ্ঞান অকাট্যভাবে প্রমাণ করেছে যে সম্পূর্ণ ধ্বংস সাধন অসম্ভব,
কোনো বস্তু সম্পূর্ণ ধ্বংস সাধন অসম্ভব। কোনো বস্তু বা জীবের অস্তিত্ব আছে বললেই বোঝায় তার অস্তিত্বের ধারাবাহিকতা আছে, যদিও সেই অস্তিত্ব বিভিন্ন অবস্থার বিভিন্ন আকারে থাকতে পারে, তাই না? কিন্তু তার মধ্যে একটা ধারাবাহিকত্ব আছে। আত্মা বা অন্তঃস্থিত ঈশ্বরকে জানার মাধ্যমে অমরত্ব লাভের স্থান বা কালের ভেতর অস্তিত্বের বিস্তৃতি নয়। এর অর্থ আত্মা যে অবিনাশী, আত্মা যে স্থান কাল বহির্ভূত, এই তত্ত্বের উপলব্ধি। তিনি কালাতীত, দেশাতীত, তিনি ধর্ম অধর্মের অতীত, তিনি কার্যকারণ সম্বন্ধের অতীত, তিনি হচ্ছেন ধর্ম অধর্মের অতীত। এর অর্থ আত্মা যে অবিনাশী ও স্থান কাল দেশ বহির্ভূত, এই তত্ত্বের উপলব্ধি। তিনি কালের দ্বারা, দেশের দ্বারা, স্থানের দ্বারা কিন্তু সীমাবদ্ধ নন। তিনি হচ্ছেন তার থেকে অনেক 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 বিশাল, ব্যাপক, অসীম, অনন্ত। অন্য সব মহান ধর্মের অনুরূপ মতবাদ মুখ্যত এই জগতে জীবদ্দশায় মানুষের উপলব্ধি ও পূর্ণতার জীবনের বিশেষ শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, যীশুখ্রিস্ট যখন নিত্য জীবন লাভের জন্য তার শিষ্যদের তার কাছে আসতে বললেন, তখন তিনি কি ওই অর্থে কথাগুলি বলেছিলেন? খ্রিস্ট বা ব্রহ্মের সঙ্গে আসা, ব্রহ্মের নিকট আসা, নিজের স্বর্গীয় আত্মার নিকট আসা ছাড়া আর কিছুই নয়। এবং এই আত্মা কীরকম? তিনি হচ্ছেন কালাতীত, কালের অতীত। ওই কাল আবার কেবলমাত্র স্থান ও মানব জীবনের অন্য হাজার হাজার অবস্থা সহ এই সীমাবদ্ধ জগৎ সম্বন্ধে এবং উচ্চতর আত্মার দ্বারা তখনও পর্যন্ত জাগরিত হয়নি এমন সব মানুষের সম্বন্ধেই প্রযোজ্য। জল্লব্ধা পুমান তৃপ্ত ভবতি, যে তৃপ্ত হয়ে যায়। জেকবের কূপ থেকে সামারিয়ার যে মহিলা জল নিতে এসেছিলেন, তাকে যীশুখ্রিস্ট যে কথাগুলি বলেছিলেন, সেই কথাগুলি উদ্ধৃত করলেই সম্ভবত আলোচ্য বিষয়ে সর্বোত্তম ব্যাখ্যা করা হবে। সেটি কি? এই জল পান করলে পুনরায় তৃষ্ণা পাবে, কিন্তু আমি যে জল দেব তা পান করলে আর কখনো তৃষ্ণার্ত হবে না। অর্থাৎ যীশুখ্রিস্ট যেই জল দেবেন সেইটি পান করলে আর কখনো তৃষ্ণা লাভ হবে না। আর কুয়োর জল পান করলে কিন্তু আবার তৃষ্ণা পাবে। যে জল উদ্গত হয়ে শাশ্বত জীবনে প্রবেশ করবে এবং জলের কূপ হয়ে তার ভিতর থাকবে, আমি তাকে সেই জল দেব। অর্থাৎ যে জল উদ্গত হয়ে শাশ্বত জীবনে প্রবেশ করবে, অর্থাৎ শাশ্বত জীবন বলতে সেই আত্মস্বরূপ, আত্মাই হচ্ছেন শাশ্বত, একমাত্র শাশ্বত, নিত্য, আর বাকি সবই অশাশ্বত, অনিত্য, ক্ষণভঙ্গুর। তো সেই যে জল, আত্মার যে জ্ঞান, জল মানে এখানে স্থূল অর্থে ধরলে হবে না, সেই জল উদ্গত হয়ে শাশ্বত জীবনে প্রবেশ করবে। শাশ্বত জীবন অর্থাৎ সেই আত্মা, আত্মস্বরূপ উপলব্ধি করা, সেটাই হচ্ছে শাশ্বতত্ব লাভ করা। যখন আমি নিজেকে এটি জেনে গেলাম যে এই চিত্ত, শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো আমি নই, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এইটি জানা মানেই হচ্ছে সেই শাশ্বত জীবনে প্রবেশ। তার আগে কিন্তু আমরা অশাশ্বত জীবনের মধ্যে পড়ে রয়েছি এবং জলের কূপ হয়ে তার ভেতরে থাকবে। জলের কূপ হয়ে ভেতরে থাকবে মানে সেই আত্মস্বরূপ হয়ে থাকবে। আমি তাকে সেই জল দেব, অর্থাৎ সেই আত্মজ্ঞান প্রদান করব। সেই আত্মজ্ঞানেই কিন্তু পরিপূর্ণতা। সেই আত্মজ্ঞান আমরা গুরুর কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে, ব্রহ্মবিদ
বরিষ্ঠ ব্রহ্মবিদ বরিয়ান ব্রহ্মবিদ বরিষ্ঠ যে মহাপুরুষ জ্ঞানী, তাদের কাছ থেকে জ্ঞান লাভ করে তারপরে সাধনার দ্বারা, নিজের প্রচেষ্টার দ্বারা, আত্মকৃপার দ্বারা সেটি আমার নিজের করে ফেলতে হবে। সেই সত্যটি আমাকে নিজেকে উপলব্ধি করতে হবে, তবেই কিন্তু আমরা সেই পূর্ণতা, তৃপ্তি, পরিতৃপ্তি লাভ করতে পারি, আমরা অমর হতে পারি, আমরা সেই পূর্ণতা লাভ করতে পারি। এটাই হচ্ছে আমাদের সকলের জীবনের উদ্দেশ্য। সেটি আমাদের সকলের জীবনের উদ্দেশ্য সফল হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।